হাই, আমি মানালি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজ স্যাটারডে, আর চেক রিপাবলিকে তো ভালোই সানি ওয়েদার আজকে। ঘুম থেকে উঠেই আগে জানলা খুলে ওয়েদারের আপডেটটা নিয়ে নিই, আর আমার গাছগুলোকেও দেখে নিই একবার। এখন আগে ব্রেকফাস্টটা বানিয়ে নেব। বেশি কিছু না করে স্যান্ডউইচ মেকারে জাস্ট একটা স্যান্ডউইচ বানিয়ে নেব। আর সামার বলে তো ভালো ওয়াটারমেলনও পাওয়া যাচ্ছে এখন। এখানে ফলের কোয়ালিটি এত ভালো হয়, কোনো জিনিসে একটাও দাগ নেই। এই যে অ্যাপেল বা গ্রেপস কিনতে যাই, সবকটা একরকম সাইজ আর শেপ। এখন মাঝে মাঝে ভাবি যে ছোটবেলায় মা কত চিৎকার করতো, ফল খা ফল খা। তখন আর কি ফল খাবো, মন তো পড়ে থাকতো পিৎজা আর বার্গারে। আর এখন পিৎজা বার্গারের দেশে এসে কত দাম দিয়ে ফল কিনে কিনে খাচ্ছি। কিন্তু এখানে ফলও অনেক ধরনের পাওয়া যায়। কতগুলো ফল তো আমি এখানে আসার পরই চিনেছি। তো এই স্যান্ডউইচ আর ফ্রুটস দিয়ে করে নেব আজকের ব্রেকফাস্ট। আজকে লাঞ্চে মাছের ডিম দিয়ে ঝোল বানাবো। এটা রুই মাছের ডিম, সবে ফ্রিজ থেকে বের করলাম। এটাকে এখন একটু জলে ডুবিয়ে রাখি, ততক্ষণ বাকি কাজগুলো চটপট করে নিই। উইকেন্ড মানে তো জানোই, সারা উইকেন্ড জমে থাকা বাড়ির কাজগুলো করে নিতে হয়। উইকের শুরুতে মনে হয় কবে উইকেন্ড আসবে, আর উইকেন্ড আসলে কোথা দিয়ে যে দুটো দিন চলে যায় বুঝতেই পারি না। উইকেন্ডে আমরা কাজ ভাগাভাগি করে নিই। কোনো কিছু গোছানো বা অর্গানাইজ করে রাখা তো ওর দ্বারা পসিবল নয়, তাই বাকি কাজ, যেরকম বাইরে থেকে কিছু জিনিস আনা বা ঝাড়ু পোছা দেওয়া, সেটা অমৃত করে দেয়। লাঞ্চে কিছু কমপ্লেক্স জিনিস থাকলে সেটা আমি বানিয়ে নিই, আর মাঝে মাঝে ও ডিনারটা বানায়। অমৃত তো আবার এক্সপেরিমেন্টাল রান্না করতে ভালোবাসে, কিন্তু সেটা যদি বাই চান্স ভালো হয়ে যায়, তার রেসিপি কিন্তু পরে জিজ্ঞেস করলে আর পাওয়া যাবে না। তাই প্রতিবার নতুন নতুন রেসিপি দিয়ে এই এক্সপেরিমেন্ট চলতেই থাকে বাড়িতে। এই করতে করতে আবার ওদিকে ডিশওয়াশারও আওয়াজ করতে শুরু করে দিয়েছে। এই একটা জিনিস এখানে ভীষণই ইউজফুল, বাসন মাজার কাজ থেকে একটু রিলিফ। আগে তো আমি ভাবতাম যে ডিশওয়াশারে বোধহয় সব বাসন দিতে পারবো না, কিন্তু তারপর একটা বন্ধু বলল না, এরকম কিছু ব্যাপার না, সব ইউটেন্সিলসে নাকি দেওয়া যায়। আর আমিও তো এখন সবই এতে ঢুকিয়ে দিই। একটু বেশি তেল মশলার বাসন হলে সেটা হালকা করে জল দিয়ে ধুয়ে নিই, তারপর এটাতে দিয়ে দিই। সুন্দর মাজা হয়ে যায় কিন্তু। এখন একটা হেয়ার অয়েল বানাবো। এই অয়েলটা আমি বাড়িতেই বানিয়ে নিই। আগের বোতলটা সবে শেষ হয়ে গেল, তাই আবার বানিয়ে নিচ্ছি আজকে। কোকোনাট অয়েলটা ভালো করে গরম হলে এতে মেথি দিয়ে দেব। তারপর এতে দেব কালো জিরে আর পেঁয়াজ। এটা কোনো এক সময় মাধুরী দীক্ষিতের একটা ইন্টারভিউতে দেখেছিলাম। এখানে খুব ঠান্ডার সময় এটা জমে যায় ঠিকই, কিন্তু গরম জলে কিছুক্ষণ রেখে দিলে আবার নর্মালও হয়ে যায়। পেঁয়াজটা হালকা ব্রাউন ব্রাউন হয়ে গেলে তারপরে এইভাবে স্ট্রেন করে নেব। আর এরম একটা বটল আমি রেখেই দিয়েছি যেটাতে তেলটা ঢেলে রাখি। এটা এবার প্রায় 1 মাস চলে যাবে। গাছে একটু জল দিয়ে নিই। 12:30টার দিকে এই দিকটায় ভালোই রোদ চলে আসে, আর সানসেট হতে হতে তো সেই রাত 9টা। এখানে গরমকালে ভালোই চড়া রোদ ওঠে, তাই গাছেও দিনে 2বার করে জল দিতেই লাগে। আর গাছে জল দিতে দিতে দেখলাম কিরকম আবার সাইকেল ভ্যানে করে পার্সেল দিতে এসছে। এইরকম সাইকেল ভ্যান গাড়ি আমি এর আগে কখনো দেখিনি এখানে। সব সময় বড় বড় গাড়িই আসে পার্সেল দিতে, এটাই প্রথম দেখলাম এখানে। বাড়ির কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। তাড়াতাড়ি এবার লাঞ্চটাও বানিয়ে নিতে হবে।
মাছের ডিমটার মধ্যে আগে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন আর ধনেপাতা। এরপর দিয়ে দেব পোস্ত আর বেসন, তারপরে নুন, হলুদ আর রেড চিলি পাউডার। মেখে নিয়েছি এটা ভালো করে। এরপর তেল দিয়ে এগুলোকে ভেজে নেব আগে। ভাজা হতে হতে একটা গরম গরম খেয়ে দেখি ঠিক আছে কিনা। এবার ঝোলটা বানিয়ে নিচ্ছি। আগে দিলাম কালো জিরে, আদা আর একটা জিরে, হলুদ আর রেড চিলি দিয়ে পেস্ট করে রেখেছি, ওটাও ঢেলে দেব। মশলাটা কষিয়ে নিয়ে দেব টমেটো পেস্ট, তারপরে গরম জল দিয়ে বড়াগুলো ছেড়ে দেব। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর রেডি হয়ে গেছে লাঞ্চ। বিকেল এখন 5টা, আর আমরা যাচ্ছি সামনে একটা নদীর ধারে। ওইখানে আজ বন্ধুরা মিলে ভলিবল খেলবে, তো সেটাই দেখতে যাচ্ছি। আর শুনেছি জায়গাটাও খুব ভালো। আগে বাসে করে যেতে যেতে দেখতাম, কিন্তু কোনোদিন সেইভাবে যাওয়া হয়নি। এখানে এখন ভালোই গরম, কিন্তু ইন্ডিয়াতে যেরকম সব কিছু প্ল্যান আমরা ঠান্ডার সময় করে থাকি, যেরকম পিকনিক করা বা কোথাও ঘুরতে যাওয়া, এখানে সবাইকে দেখি গরমকালে ভীষণ এক্সাইটেড হয়ে পড়ে। সবাই বাড়ির বাইরে এসেই বেশি এনজয় করে তখন। বেশিরভাগ সময়টাই ঠান্ডা থাকে, তাই জন্যই বোধহয়। আর ঠান্ডাটাও এখানে এত বেশি পড়ে যে যখন তখন বাড়ি থেকে বেরোতে গেলেও 10 বার ভাবতে হয়। আর এই যে ওদের এখন খেলা শুরু হয়ে গেছে। এখন এটা প্র্যাকটিস ম্যাচ চলছে, এরপরে বোধহয় আসল ম্যাচটা খেলবে। যাই হোক, ওরা প্র্যাকটিস করতে থাকুক, আমি একটু এদিক ওদিকটা ঘুরে আসি। জায়গাটা সত্যি এত সুন্দর। আর আজ উইকেন্ড বলে ভিড়ও ভালোই আছে। সবাই ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে চলে এসেছে। সুইমিং করছে, পিকনিক করছে, নয়তো গান বাজনা করছে। এখানে লোকেদের নিজস্ব প্যাডেল বোটও থাকে, যেটা নিয়ে এখানে এসে বোটিং করে। আবার কেউ কেউ মাছও ধরতে আসে। রাস্তাটা এত সুন্দর যে ভাবলাম একটু হেঁটে হেঁটে যাই কিছুটা দূর। আর এত সানি ওয়েদার যে চারিদিকটা পুরো ঝলমল করছে। কিছুটা হাঁটার পর এইবার ভাবছি নদীর ধারে একটু বসা যাক। আর আমি আবার চা আর বিস্কিট নিয়ে এসেছি। এই জিনিসটা এত মিস করি এখানে। একটু যে বেরিয়ে একটা চায়ের দোকান পাবো আর ওখানে গরম গরম চা খাবো, সেটার আর উপায় নেই। তো কি আর করা যাবে, নিজেকেই ব্যবস্থা করে নিতে হবে। তো এই চা খেতে খেতে নদীর ধারে বসে বসে একটু আড্ডা দিলাম। এখানে একটা মজার জিনিস হলো, সবাই এসে রোদের জায়গাগুলো খুঁজে খুঁজে বসছে। ভরপুর ভিটামিন ডি নেবে ওরা। আর আমরা খুঁজছি কোথায় একটু ছায়া আছে। এখানকার লোকেরা ট্যান হতে ভীষণ ভালোবাসে, আর আমরা ভাবি কত কম ট্যান হওয়া যায়। আর এদেরও এবার পুরো দমে ম্যাচ শুরু হয়ে গেছে। এখানে তো তোমাদেরকে বলেইছিলাম যে যেখানে সেখানে খেলা অ্যালাউড না, তাই এরকম প্রপার কোর্ট বুক করতে হয় খেলার জন্য। ভলিবল, ব্যাডমিন্টন সবের জন্যই ডেডিকেটেড কোর্ট আছে, তো সেটা আগে থেকে বুক করে আসতে হয়।
ওদের ম্যাচ তো ড্র হয়েছে, আর খেলার শেষে কেক দিয়ে মিষ্টিমুখও করা হয়ে গেল। এবার আস্তে আস্তে আমরাও বাড়ির দিকে হাঁটা লাগাই। আজকের মতো তাহলে টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলো না।